অডিয়েন্স অলওয়েজ হ্যাজ আ প্রবলেম। অডিয়েন্সের সবসময় একটা প্রবলেম আছে ভাই। হিন্দিতে বলিউডে কোনো ভালো সিনেমাই হয় না। কেন বলিউডের সিনেমা দেখবো? এর থেকে সাউথের সিনেমা দেখে নেবো, হলিউডের সিনেমা দেখে নেবো। বলিউডে শুধু কপি পেস্টই জিনিসপত্র হয়। বাট 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 28 ফেব্রুয়ারি দুটো সিনেমা হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির তরফ থেকে এসছে। একটা হচ্ছে সুপার বয়েজ অফ মালেগাঁও, আর সেকেন্ড হচ্ছে ক্রেজি উইথ অ্যান এক্স। ঠিক আছে, তো দুটো ভালো সিনেমা রিলিজ করেছে। এবারে মেকার্সরা মানে ওদের তরফ থেকে ওদের যা কাজ, ভালো সিনেমা ডেলিভার করে দিয়েছে। এবারে কিন্তু অডিয়েন্সের পালা, ওদের মানে অডিয়েন্সের পালা হল ভরানো। ঠিক আছে, তো স্ক্রিনশট একটা শহরের ছেলে, আমার চ্যানেল যদি ফার্স্ট টাইম এসে থাকো এখনই দরকার নেই, আগে পুরো ভিডিওটা দেখে নাও। ব্লার হয়ে যাচ্ছে, আগে পুরো ভিডিওটা দেখে নাও, তারপরে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি জাস্ট ক্রেজি দেখে আসলাম, আমার একটু দেরি হয়ে গেল সিনেমাটা দেখতে, বাট আমি সিনেমাটা নিয়ে বেশ এক্সাইটেড ছিলাম এবং এক্সাইটেড হব নাই বা কেন। তুম্বাড়ের পর আর কি সোহম শাহ একটা সিনেমা নিয়ে এসছে। 2018 তুম্বাড় রিলিজ করেছিল, আর এটা হচ্ছে 2025 সোহম শাহ একটা সিনেমা নিয়ে এসছে, সেটার নাম হচ্ছে ক্রেজি। এটার প্রমোশনাল মেটেরিয়াল থেকেই সিনেমাটা খুবই স্ট্রং লাগছিল। ওদের প্রোমোগুলো যেরকম ইন্টারেস্টিং ছিল, পোস্টারগুলো ইন্টারেস্টিং ছিল, গানগুলো খুব ইন্টারেস্টিং ছিল। আর সিনেমাটা কীরকম হয়েছে সেটা নিয়ে তো ভিডিওতে কথা বলবোই, বাট ওই যে প্রমোশনটা ছিল না, হাস্তার এবং দাদি তুম্বাড়ের টানকে দিয়ে প্রমোশন করছিল, এবং গানগুলো যে দুটো গলিমার ভেসে মেয়ে যে ভিডিও সংটা, এবং অভিমন্যু ফার্স গায়ে চক্রবর্তী ওই যে ভিডিও সংটা, এবং পোস্টারগুলো ইচ অ্যান্ড এভরি পোস্টার মানে খুবই ইন্টারেস্টিং। মানে একটা সিনেমা এবং প্রমোশনাল টিজার এবং ট্রেলার সব কিছুই খুব ইন্টারেস্টিং ছিল একটা অডিয়েন্সকে হলে আনার জন্য। কিন্তু মানে যেই প্রমোশনাল মেটেরিয়ালগুলো ড্রপ করেছিল সেগুলো কোয়াইট ইমপ্রেসিভ ছিল। মানে বাকিটারও অডিয়েন্সের ওপরে, পুরো সিনেমাটা তো দেখিয়ে দিতে পারবে না ওরা, ওইটুকুর জন্য সিনেমা হলে এসে অডিয়েন্সকে দেখতে হবে। তো যাই হোক, ক্রেজি আমার কীরকম লাগলো দেখো, এটা একটা বেশ ভালো থ্রিলার সিনেমা হয়েছে। আর এটা খুবই কম ডিউরেশন, ঠিক আছে, 1.5 ঘন্টা, 1 hour 33 মিনিটের সিনেমা। একদম টান টান ফাস্ট পেস, তোমাকে কোথাও বোর করবে না, কোথাও মানে এক্সট্রা কিছু নেই, এক্সট্রা কোনো কিছুই নেই আর কি, কোনো জ্ঞানানি, কোনো প্যারানি কিচ্ছু নেই। আউট অফ ফোকাস হয়ে যাচ্ছে। তো কোনো মানে বোরিং কোনো জিনিসপত্র নেই, টু দ্য পয়েন্ট চলে একদম ফার্স্ট থেকে শেষ অবধি। একটা দিনেরই গল্প, কী গল্প, কী টুইস্ট, কী আমি কোনো স্পয়লার কিছু দেবো না, তার জন্য তোমাদের সিনেমাটা গিয়ে দেখতে হবে। এবং রিভিউতে ডিটেলে ঢোকার আগে আমি তোমাদের বলবো, তোমরা যদি সিনেমাটা না দেখে থাকো আগে সিনেমাটা গিয়ে দেখে আসো, তারপরে আমার রিভিউটা শোনো, কারণ রিভিউটা থাকবে বাট সিনেমাটা হল থেকে কিন্তু চলে যাবে। সো ইয়া, কন্টিনিউইং উইথ দ্য রিভিউ, অবশ্যই এটাতে কোনো স্পয়লার থাকবে না। সো কন্টিনিউ উইথ দ্য রিভিউ। সিনেমাটা শুরু হয় মানে অভিমন্যু সুদের ক্যারেক্টারটাকে নিয়ে, যে একজন ডক্টর, এবার তার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। এবার তার মেয়ের সঙ্গে কী রিলেশন, কেন কিডন্যাপ হয়েছে, কি কিডন্যাপ হয়েছে, কিসের মানে কারণটা কি কিডন্যাপ করার, কে করেছে, এবং ওর লাইফে আর কি কি প্রবলেম আছে, ক্যারেক্টারটা কীরকম। এ কিন্তু পুরো ভালো ক্যারেক্টারও না, এরও গ্রে সাইড আছে, গ্রে শেড আছে ক্যারেক্টারটার মধ্যে। এ কিছু এমন কিছু করেছে যার জন্য লাইফে বিভিন্ন জিনিস তাকে হর্ন করছে। এই সব মিলিয়ে মিশিয়েই 1.5 ঘন্টার সিনেমাটা। তো পুরো সিনেমাটাই মানে সব থেকে সিনেমাটার প্লাস পয়েন্ট যেটা এবং ইউনিক যে ব্যাপারটা সেটা হচ্ছে, এটা হচ্ছে ওয়ান ম্যান শো, পুরো ওয়ান ম্যান শো। একটাই অ্যাক্টারকে তুমি ফিজিক্যালি আর কি গোটা সিনেমাতে বলতে গেলে দেখতে পারবে, 99.9% একজনই আছে, এবং বাকি যারা অ্যাক্টার আছে তারা কেউ ফিজিক্যালি আসে না, তারা ওর সঙ্গে ফোনের থ্রু কনভারসেশন হয়, সেখানেই ওদেরকে মানে ছবি থ্রু দেখানো হয়। সেটা আমার খুবই ইমপ্রেসিভ লেগেছে। ইন্ডিয়ান সিনেমার জন্য কিন্তু এটা একটা বেশ বেঞ্চমার্ক বলতে পারি, বেশ একটা ইউনিক কিছু প্রোভাইড করেছে ইন্ডিয়ান সিনেমাকে। তো পুরোই একজনের ওপরেই ডিপেন্ডেন্ট সিনেমাটা, সেটা হচ্ছে সোহম শাহ, এবং তার ক্যারেক্টারটা খুবই ভালোভাবে লেখা হয়েছে, এবং সে যতটা পারফরমেন্সের স্কোপ পেয়েছে, প্রথম ফার্স্ট হাফে অতটা স্কোপ ছিল না, কিন্তু সেকেন্ড হাফে অনেকটা স্কোপ ছিল, এবং সে কিন্তু খুবই একটা দারুণ কাজ ডেলিভার করেছে। এবং তার ক্যারেক্টার লুকসটা আমার বেশি ইমপ্রেসিভ লেগেছে। হ্যাঁ, মানে সোহম শাহ জেনারেলি তোমরা লুকসটা দেখেছো একটু দাঁড়িয়ে নিয়ে আজকালকার রিসেন্ট লুকসটা, বাট এই সিনেমার লুকসটা কিন্তু বেশ ভালো দিয়েছে, একটা মিড এজ লোক। তো তার কী কী লাইফে কী কী ক্রাইসিস আছে ওই সব নিয়ে আছে, 5 কোটি টাকার একটা ব্যাগ, এবার সেটাকে নিয়ে কী কী হচ্ছে। সো ইয়া, এবং সিনেমাটাকে খুবই স্মার্টলি, স্ক্রিন প্লেটা খুবই স্মার্টলি লেখা, কোনো সেরকম লুজ এন্ডস নেই।
আর সিনেমার লাস্টে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা আমার জন্য, স্পেশালি আমার জন্য পার্সোনালি বলছি, খুব বিগ টাইম ওয়ার্ক করেনি, বাট টুইস্টটা অনেকের জন্য ওয়ার্ক করতে পারে। টুইস্টটা আমার শুধু মানে সিনেমাটা খুব একটা ইমপ্রেসিভ লাগেনি, কিন্তু বাকি সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে, বেশ এঙ্গেজিং লেগেছে। আমার সিনেমাটা নিয়ে খুব হাই এক্সপেকটেশন ছিল, আমি বলবো না মারাত্মক, দেখে মাইন্ড ব্লোন হয়ে গেছি, বাট ইয়া ইটস আ গুড ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ। তোমাকে মানে তোমার 1.5 ঘন্টা তোমার মনে হবে না যে তুমি ওয়েস্ট করলে কিছুতে গিয়ে। এবং সিনেমাটায় কিছু কিছু সিন আছে, যেমন ধরো গাড়ি করে যাচ্ছে, ঠিক আছে, এবারে খুব ফাস্ট টার্ন নিচ্ছে বা কাট নিচ্ছে, সেখানে ক্যামেরাটাকে যেভাবে প্লেস করা হয়েছে, কীভাবে শ্যুট করেছে আমি জানি না, সেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। এবং সেকেন্ড হাফে একটা পোর্শন আছে, ঠিক আছে, সেকেন্ড হাফে একটা পোর্শন আছে, ও গাড়ির টায়ার পাল্টায় এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা মানে ও সাইমেলটেনিয়াসলি একটা কাজ করে প্যারালালি। তো কী আমি সেটা বলছি না, ওই সিনটা, ওই 10-15 মিনিটের সিনটা এত এঙ্গেজিং এবং এত থ্রিলিং, আর ওখানে সোহম শাহর পারফরমেন্স দারুণ। ওটা হচ্ছে সিনেমার মোস্ট হাইলাইট এবং মোস্ট পজিটিভ পয়েন্ট। ব্যাপক সিন, তোমার যদি পুরো সিনেমাটা নাও ভালো লাগে, ওই সিনটা তোমার ভালো লাগতে বাধ্য। এবং আশা করি যারাই সিনেমাটা দেখবে তাদের ওই সিনটা দারুণ লাগবে। ওটা সত্যি প্রশংসা করার মতো সিন, মানে ওখানে যা যা হয়, ওর টায়ারে একটা পার্ট হারিয়ে যায়, তারপরে ওটাকে সে খোঁজা এবং একজনকে কিছু নিয়ে ডিরেকশন দিচ্ছে, তার মধ্যে বিভিন্ন রকমের মানে অবস্ট্যাকেল আসছে, মানে দারুণ সিন, ঠিক আছে, হেভি সিন লেগেছে, হেভি এনজয় করেছি সিনটাকে। সো ওই সিনটাতেই তোমার আর কি পয়সা ওঠে যাবে টিকিটে। তোমার যদি 150, 200 বা 300 টাকার টিকিট থাকে, ফার্স্ট অফ অল সিনেমাটা দেখে তুমি ডিসঅ্যাপয়েন্টেড হবে না, মনে হবে না যে টাকাটা জলে চলে গেল। এবং ওই সিনটা দেখে তো তোমার ওখানেই হাফ পয়সা উসুল হয়ে যাবে, ঠিক আছে। এবং আমি আরও মানে রেসপেক্ট করি মেকার্সদের, যে এরকম একটা সিনেমা আজকালকার, যেখানে ম্যাক্সিমাম সিনেমায় যেগুলো একটু নিশ অডিয়েন্সদের জন্য তারা সেটাকে ওটিটিতে মানে শিফট করে দিচ্ছে, সেখানে এরকম একটা সিনেমা সোহম শাহর মতো একজন আউটসাইডার সে প্রডিউস করছে, সেটাকে বিগ স্ক্রিনে মানে সাহস করে রিলিজ করছে অডিয়েন্সের জন্য। তো এটা কিন্তু মেকার্সদের আমি মানে রেসপেক্ট করি। এবং অডিয়েন্সেরও ভাই দায়িত্ব এটা, একটু অডিয়েন্সের মানে অডিয়েন্সও রেসপন্সিবল, মানে এরকম টাইপের যখন একটা কন্টেন্ট কেউ আনছে সেটাকে একটু সুযোগ দেওয়া। তুমবারের সময় ফার্স্ট টাইমে সুযোগ দেয়নি, রিলিজের সময় সুযোগ দিয়েছে, এই সিনেমা কিন্তু আর রিলিজের সুযোগ খুঁজলে হবে না, এটাকে এখনই তোমাদের হলে গিয়ে দেখতে হবে। সিনেমাটা 5 crore মতো ব্যবসা করেছে, বাট সিনেমাটা কিন্তু আরও ব্যবসা ডিমান্ড করে। একটা 2-3 সপ্তাহ রান, অ্যাটলিস্ট 3 সপ্তাহের একটা রান কিন্তু সিনেমাটা ডিমান্ড করে। তো এইটুকুনি সাপোর্ট যারা যারাই দেখছো ধরো ভিডিওটা, তারা কিন্তু একবার সিনেমাটাকে চান্স দিয়ে দেখতে পারো। তোমাদের যদি থ্রিলার ভালো লাগে, এমনি যদি সিনেমা দেখতে পছন্দ করো, তোমাদের কিন্তু খারাপ লাগবে না। সিনেমাটা একটু আছে, ঠিক আছে, তো খেতে খেতে সিনেমাটা দেখো না, প্রবলেম হতে পারে। তো ইয়া, আমার ক্রেজি বেশ ভালো লেগেছে, খুব মাইন্ড ব্লোয়িং কিছু লাগেনি, বাট বেশ এন্টারটেনিং ছিল। 1.5 ঘন্টা এসছে, কেটে গেছে। অ্যান্ড ইয়া, দ্যাট ওয়াজ মাই ওভারঅল রিয়াকশান। আমার ক্যামেরাটা কেন যে আউট অফ ফোকাস এসছে, হ্যাঁ। তো ওভারঅল রিয়াকশান অন ক্রেজি, একটু র্যান্ডামলি একটু হ্যাভাজেটলি আমার রিয়াকশানটা বললাম, ঠিক আছে। আমার বেশ মানে একটু মাথার মধ্যে চলছে, তো আমি কোনো স্ট্রাকচার করে ভিডিওটা করলাম না, একটু র্যান্ডামলি বললাম। সো ইয়া, দ্যাট ওয়াজ মাই ওভারঅল টেক অন ক্রেজি। তোমরা যদি কেউ সিনেমাটা দেখে তখন আমার কমেন্টসে অবশ্যই জানো, প্লিজ কোনো স্পয়লার দিয়ে দিও না কমেন্টে, যাতে যারা দেখবে তাদের আবার ইয়েটার এক্সপিরিয়েন্সটা খারাপ না হয়ে যায়। এবং যারা দেখোনি, হাইলি রেকমেন্ড করছি যে ওটিটির জন্য ভাই প্লিজ ওয়েট করো। আমি জানি তোমরা সিনেমাটা যারা জানো তারা ওটিটির জন্য ওয়েট করো না ভাই, একটা 150-200 টাকা দিয়ে সিনেমাটা দেখো। এবং অফারও দিচ্ছে, বুকমাই শোতে বাই ওয়ান গেট ওয়ান অফারও দিচ্ছে, তো বন্ধুদের সঙ্গে গিয়ে দেখো, ইউল হ্যাভ আ গুড টাইম অ্যান্ড বেশ মজাই পাবে ভাই। সো ইয়া, দ্যাট ওয়াজ মাই ওভারঅল টেক অন ক্রেজি উইথ অ্যান এক্স। এবং হ্যাঁ, এটাতে কিন্তু একটা বেশ ভালো সোশ্যাল মেসেজও দেওয়া হয়েছে, আন্ডারলাইনেই আসে সোশ্যাল মেসেজটা, যেমন তুমবারও একটা সোশ্যাল মেসেজ ছিল। বাই দ্য ওয়ে, আমি তুমবার নিয়েও একটা ভিডিও করবো ভাবছি, ঠিক আছে। সো ইয়া, দ্যাট ওয়াজ ইট। স্ক্রিনস অফ একটা শহরের ছেলে, এরকম ইন্টারেস্টিং মুভি রিলেটেড বা অন্য কোনো টপিক রিলেটেড আমি কথাবার্তা বলি, সিনেমা নিয়ে ডিসকাশন করি, তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দাও, খুব ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং আরও মারাত্মক বেশি ভিডিওই তো ভাই শেয়ার করে দিতে পারো কোনো বন্ধুদের সঙ্গে। দ্যাট ওয়াজ ইট। যাও ক্রেজি দেখো। এবং সুপার বয়েজ অফ মালেগাঁও দেখেছি, ওটা নিয়ে একটু টাইম নিয়ে কথা বলতে চাই। ওটা 2 দিন হয়ে গেছে দেখেছি, সো ওটার ভিডিও কালকে আসছে চ্যানেলে, সো স্টে টিউন ফর দ্যাট। আর কিছু বলবো? আর
এবং হ্যাঁ, ও ইয়েস, গান, সিনেমাটার গানের প্লেসমেন্ট কিন্তু খুবই ভালো হয়েছে। স্পেশালি গলিমার গলিমার ভেজে আমার ওটা অতটা ভালো লাগেনি প্লেসমেন্টটা, বাট অভিমন্যু যে গানটা আছে, অভিমন্যু, ওটা ওটা কিন্তু খুবই ভালোভাবে প্লেস করেছে। এবং যেহেতু এর নাম অভিমন্যু সুদ এবং ক্যারেক্টারটা ওরকম একটা মেসে ফেসে যাচ্ছে, তো সেটার সঙ্গে কিন্তু গানটা খুবই ভালোভাবে যায়। এবং আলাদা করে আমি যে ভিডিও সং দুটো এসেছিলো ওই দুটোকে আমি অ্যাপ্রিসিয়েট করবো। এই ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল, এই 10 মিনিটের ভিডিও হয়ে গেছে। যাই হোক, তোমরা যদি দেখে থাকো লাইক করে দিও, খুব শীঘ্রই দেখা হচ্ছে। একটু বেশি ভাট বকলাম, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। ক্রেজি ওয়াজ আ গুড ওয়াচ।